কোরবানির গরু ছাগল প্রতিবেশীদেরকে দিয়ে কাটানো হয়, এর বিনিময়ে মাংস দেয়া হয়, সেটা জায়েজ হবে কিনা? কোরবানির পশু যারা বানান কাটেন তাদেরকে কোরবানির গোশত অথবা হাড্ডি চামড়া বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। যদি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না, কারণ হাদিসে প্রথমত সুস্পষ্টভাবে নিষেধ রয়েছে, দ্বিতীয়ত কোরবানির পশু জবাই করার মাধ্যমে এটি আল্লাহর উদ্দেশ্যে আপনি উৎসর্গ করলেন, কোরবানি করলেন। এখান থেকে কোনো গোশত কসাইকে দেওয়ার মানে হলো আপনি এই গোশতকে বিনিময় হিসাবে ব্যবহার করলেন। কোরবানি গোশত বিক্রি করা জায়েজ নয় এবং বিনিময় হিসাবে কাউকে দেওয়াও জায়েজ নয়। সেই জায়গা থেকে আপনার প্রতিবেশী হোক আর যে হোক, যারা কসাইয়ের কাজ করবেন তাদেরকে পারিশ্রমিক হিসাবে আপনি নগদ টাকা দিবেন এবং শুরুতে বলে দিবেন যে আমি কোরবানির কোনো গোশত তোমাকে দিব না। এটি তাকে নিশ্চিতভাবে জানিয়ে তারপর তাকে চুক্তিতে নেবেন। তাতে যদি তিনি সম্মত হয় আসবেন, আলহামদুলিল্লাহ, না হলে নাই। তাদেরকে নাকি গোশত দেওয়া যায় না, তো এদেরকে গোশত না দিলে তো তারা মনে কষ্ট নিবে, এক্ষেত্রে আমরা কি করব? তো আপনি কি করবেন? এখন যদি তাকে আপনি গোশত একেবারেই না দেন তাহলে তার মনে কষ্ট যেতে পারে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে, যাকে গোশত তৈরি করার জন্য আপনি ধরাবেন তাকে বলে দিবেন যে ভাই আপনি গোশত বানাবেন, টাকা কত লাগবে বলেন, আপনার উপযুক্ত টাকা বলেন, গোশত পাবেন এই নিয়ত টাকা কমায় বলবেন, সেটা হবে না। গোশত আপনাকে আমরা দিব না দিব সেটা আমরা ব্যাপার, দিতেও পারি নাও দিতে পারি। গোশতের বিনিময়ে আপনি টাকা কমায় নেবেন সেরকম সুযোগ নেই। আপনি পারিশ্রমিক হিসেবে টাকা কত লাগবে সেটা বলেন, সেই টাকাটা ঠিক করে পরবর্তীতে তাকে হাদিয়া হিসেবে অথবা যদি সে যদি গরিব বা মিসকিন হয় তাকে দান হিসেবে আপনি অতিরিক্ত গোশত হিসেবে দিতে পারেন। কিন্তু উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার পরে আপনি গোশতটা হাদিয়া হিসেবে দিতে পারেন। গোশত একেবারেই দেওয়া যাবে না, বিষয়টা এমন নয়। পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, তবে হাদিয়া অথবা দান হিসেবে যারা গোশত বানাতে আসে তাদেরকে দেয়া যাবে। প্রত্যেকে ভিডিওটা শুনলেন। বর্তমান সময়ে কিছু মানুষ এরা চায় নিজের স্বার্থ ছাড়া এরা এক পা আগায় না, নিজের স্বার্থ হয়ে গেলেই এরা কাউকে চিনতে পারে না। তো বর্তমান সময়ে যা দেখছি, গত বছর তুলনায় গত বছর এবং এবছর 2 বছরই দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় কিছু আহলে হাদিস লামাযাবিদের বক্তব্য শুনে কিছু মানুষ এরা কুরবানি গোশত নিয়ে খুবই বাড়াবাড়ি করছে। এখানে মনে করছে যে মাসলা মাসাইল শুধু আহলে হাদিসদের কাছে আছে, আমাদের কাছে কোনো হাদিস মানে কি নেই বা কোনো কিতাব আমাদের কাছে নেই। তো কুরবানি গোশত ইমাম সাহেবকে দেওয়া যাবে না, টাকা দিতে হবে। এটা খুবই মানে কি ভালো বুঝতে পারছে যে টাকা দিতে হবে। তো ইমাম সাহেবকে শুধু একা গোশত দেওয়া যাবে না, এটা কি লেখা আছে? আপনি একটু ভালো করে বুঝুন। যে ব্যক্তি বলছে যে ইমাম সাহেবকে জবাইয়ের জন্য গোশত দেব, তা আপনার ছাগল কিংবা গরু কিংবা মহিষ বা যাই হোক না কেন, তা আপনি সে ছিলার জন্য গোশতগুলো কাটার জন্য কিছু লোক দেখেন তো, 2-4 জন লোক থাকে, তাদেরকে আপনি কি করেন? তাদেরকে টাকা দেন না কুরবানি গোশত দেন? এবং যারা মসজিদে যারা গোশত যারা মানে সমাজ থেকে যেটা মানে জমা করা হয় 5-6 জন তারা বন্টন করে দেয়, তাদেরকে কি দেন? টাকা দেন না গোশত দেন? তো এখানে ইমামের বেলায় যে মানে জবাই করেছে বলে গোশত দেওয়া যাবে না, যে ইমামের বলে মানে কি টাকা দিতে হবে, আর আপনি কোন জায়গায় ফতোয়া পেলেন যে আপনার সহযোগিতা করে দিল, আপনার গোশতগুলো কেটে দিল, বেছে দিল, চামড়া মানে কি ছিলিয়ে দিল, তাদেরকে আপনি কুরবানি গোশত দিচ্ছেন? আপনার কুরবানি হবে? কোনো দিনই হবে না। এখানে কুরবানি গোশত ইমাম সাহেব পাবে না, এবং যারা আপনার সহযোগিতা করে দিচ্ছে, যারা যারা আপনার চামড়া ছিলে দিচ্ছে তারাও গোশত পাবে না, যারা মসজিদে বন্টন করে দিচ্ছে তারাও পাবে না। তাহলে আপনার কুরবানি আপনি একা জবাই করবেন, আপনার কুরবানি আপনাকে জবাই করতে হবে। আপনার কুরবানি আপনি একাই চামড়া ছিলবেন এবং আপনার বাড়ির পরিবার যারা আছে মেয়ে ছেলেদেরকে নিয়ে আপনি মানে কি আপনার পশুর মানে গোশত কাটা মানে ছোট ছোট পিস করা সেটা আপনার পরিবারের মধ্যে করতে হবে। অন্য কাউকে আপনি ডেকে আনবেন, ডেকে আনার পরে আপনি কোনো সময় বলতে পারবেন না যে আমি তোমাকে কুরবানি গোশত দিচ্ছি বা কুরবানি গোশত দেব,
এই কথা বলতে পারবেন না। এই ফতোয়া শুধু মানে কি অন্য জনের আছেন, আমাদের নেই। আমি আপনাদের কাছে যে কিতাবগুলো তুলে ধরবো, তরিকুল ইসলাম পরিষ্কারভাবে লেখা আছে একদম। তরিকুল ইসলামের মধ্যে আছে, ফতোয়ায় সিদ্দিকিয়ার মধ্যে রয়েছে, ফতোয়া আমিনিয়ার মধ্যে রয়েছে, এবং আল কুদুরির মধ্যে মানে কি রয়েছে, আল হেদায়ার মধ্যে রয়েছে, এবং আশরাফুল হেদায়ার মধ্যে মানে কি রয়েছে, আশরাফুল হেদায়ার মধ্যে রয়েছে। এবং আপনার শুধু তাই নয়, ফতোয়ায় আলমগীরির মধ্যে রয়েছে, এবং ফতোয়ায় স্বামী কিতাবের মধ্যে রয়েছে। প্রত্যেকটা কিতাবের মধ্যে কিন্তু এখানে লেখা আছে। তো আমরা প্রথমে দেখব ফতোয়ায় সিদ্দিকিয়ার মধ্যে, যে এখানে কুরবানির সম্পর্কে ফতোয়ায় সিদ্দিকিয়াতে কি বলছে সেটা আমরা একটু দেখব। ফতোয়ায় সিদ্দিকিয়ার মধ্যে কুরবানির সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে, আমরা সেটা দেখব। যে ফতোয়ায় সিদ্দিকিয়ার মধ্যে এখানে লেখা আছে, কসাইকে, কসাই মানে যারা গরু কাটে বা মানে কি যে ছাগল জবাই করে, যেই করুক না কেন তাই কসাই বলা হয়। এবং গোস্ত ছাড়ানো, যা গোস্ত ছাড়ায়, যারা কেটে দেয়, টুকরা টুকরা করে দেয়, এই মজুরি বাবদ গোস্ত দেওয়া জায়েজ হবে না। মজুরি স্বতন্ত্রভাবে দিতে হবে। মজুরি কি স্বতন্ত্রভাবে দিতে হবে, বুঝলেন কথা? এই যে ফতোয়া কিতাবের মধ্যে লেখা আছে, আমাদের কিতাবে কি লেখা নেই? অবশ্যই আছে, কিন্তু আমরা বলি না কেন? কেন বলি না? আমরা বলি, এটাই বলি যে কি, যে এটা হচ্ছে যে আপনি যাকে দেন না কেন হাদিয়া স্বরূপ দিচ্ছেন। কি আপনি মানে কি যে এখানে হাদিয়া স্বরূপ মানে কি আপনার নিজের অংশ থেকে যে আপনি হাদিয়া স্বরূপ মানে কি গোস্ত দিচ্ছেন, এইভাবে দেওয়া কিন্তু জায়েজ আছে। এইভাবে দেওয়া যাবে যে আপনার যে মানে হাদিয়া স্বরূপ, যে আমি মানে এটা মানে কাজের জন্য নয়, যে আমি হাদিয়া স্বরূপ এটা দিলাম, 300 হোক, 400 হোক, 500 হোক, কিংবা 1 কেজি হোক, যেটা হবে হাদিয়া স্বরূপ দেওয়াটা, এটা দেওয়া নেওয়া, এটা অসুবিধা নেই, দেওয়া যাবে। তো এখানে যারা বলছে যে দেওয়া যাবে না, যারা বলছে দেওয়া যাবে না, তাদের কথা নিয়ে কিছু মানুষেরা ভাবছে যে ইমাম সাহেবের অনেক গোস্ত হচ্ছে, ইমাম সাহেবকে কেন দিতে যাব? তো এখানে অনেক গোস্ত হচ্ছে, এই প্রশ্নটা প্রত্যেকের মধ্যে। তো ইমাম সাহেব যে একাই 80-85টা মানে ছাগল যে জবাই করছে, তাহলে সেটা কেউ একটা বার তো ভাবছেন না? সেটা কেউ প্রশ্ন তুলে ধরে না, গোস্তের বেলায় তুলে ধরে। আবার দেখছি যে আমরা মানে কি যে নিজে মানে করতে পারিনি, তার জন্য ইমাম সাহেবকে ডাকতে হয়। তো ইমামের তো মানে কুরবানি নয়, কুরবানি তো আপনার জন্য ইমাম সাহেব কেন চিন্তিত হবে? আপনার কুরবানি আপনি জবাই করুন, আপনার কুরবানি গোস্ত দিতে হবে না। আপনি একটা সমাজের একটা ইমাম, যে একটা ইমাম মানে হচ্ছে বাদশাহ। আপনার নিজে ইচ্ছা মতো যে আপনার সমাজের যে যার পিছনে নামাজ পড়ছেন তাকে আপনি মানে খুশি মনে একটু গোস্ত দেবেন, এতে আপনারা পেঁয়াজ বাঁধাচ্ছেন। তাহলে মনে হয় যে আপনাদের মানে কি নিজের স্বার্থ ছাড়া আপনারা মানে বিনা স্বার্থে কোনো কাজ করতে যান না। কিন্তু কোনো মসজিদে ইমাম সাহেব কি বলে যে ভাই তোমার ছাগল জবাই করতে পারছো না, আমি জবাই করে দেবো, তার বিনিময়ে গোস্ত দিতে হবে? কোনো ইমাম সাহেব বলেছে? বলেনি। কেন? যে আপনি করতে পারছেন না, এই জন্য আপনার সহযোগিতা করে দিচ্ছে। তাই আপনার সে মানে কি জবাই করলেই বা কি আর না করলেই বা কি, তাও তো আপনার ইমাম মানে কি তাকে তো মানে কি দিতে হবে, তো দিতে হবে, কারণ সে আপনি ইমাম, তাকে আপনি খালি হাতে ফিরিয়ে দিবেন? তো এখানে মানে কি কথাই বলে না যে মানুষ নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু বুঝে না। তাই এখানে আমি প্রত্যেককে অনুরোধ করব, যে সমাজের যে নিয়ম রয়েছে সেই নিয়ম তুলতে গেলে, সেই নিয়ম যদি বলে যে না এটা আমরা করবো না, মানবো না, সে ইমাম একা ডিসিশন নিতে পারে না। সেটা সমাজ যেখানে সমাজ আছে, সমাজের মোড়ল যেগুলো বলবে, প্রত্যেক মসজিদে ইমাম
সেই মোড়ল অনুযায়ী চলবে। কারণ এখানে প্রত্যেক জায়গাতেই মানে কি এই খ্যাটখ্যাটা প্রায় জায়গাতে দেখছি, আমরা শুনতে পাচ্ছি। এই জন্য মানে কি আমি প্রত্যেককে বলবো, যেখানে যেখানে যে সমাজে এই জিনিসগুলো ঘটছে, প্রত্যেক সমাজে যারা মানে কি আপনার মসজিদে কমিটির দায়িত্ব আছে, তাদেরকেও জিনিসটা মানে ঠিক করা উচিত যে পয়সা বিনিময়ে পয়সা দেবে না মানে গোস্ত দেবে না মানে দেবে না, কি ইমাম সাহেব এটা দায়িত্ব নেই, ইমাম সাহেব করবে কি করবে না, সেটা নিয়ে একটা পরিষ্কারভাবে একটা মানে কি করে দিলেই সব থেকে ভালো হয়, তাহলে বুঝতে পারা যায়। তো এখানে একটা কথা আমি বলতে চাই, মসজিদে যা ইমামতি করে অনেক কিছু মাসলা মাসাইল আছে যা ইমাম সাহেবরা বলতে পারে না, কিন্তু যারা বক্তা দিয়ে চলে যায় 30-40 হাজার টাকা নিয়ে যায়, তারা অনেক কিছু বলতে পারে। কিন্তু তাদের সঙ্গে বক্তাদের সঙ্গে ইমাম সাহেবদের পার্থক্য মানে অনেক পার্থক্য রয়েছে। কারণ এরা হচ্ছে একটা হাত পা বাঁধা মানে কি বাধার মধ্যে থাকে, এই জন্য আরও অনেক কিছু কথা চেপে রাখতে হয়, বাধ্য হয়ে চেপে রাখতে হয়, কিন্তু তারা চেপে রাখে না। যেমন কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। তারা বলে বেনামাজিদের কুরবানি জবাই করা এটা খাওয়া যাবে না। তাহলে বেনামাজি যারা, তারা কুরবানি যদি জবাই করে বা কোনো পশু যদি জবাই করে, তাদের হাতে খাওয়া যাবে না। হলো বেনামাজি বাড়িতে খাওয়া নিষেধ। তারা বেনামাজিকে কাফের বলে। বেনামাজির জানাজার নামাজ কোনো মাওলানা পড়াতে পারবে না বলে, এবং বেনামাজিদের জানাজার নামাজ ইমাম সাহেবদের পড়া নিষেধ করে। প্রত্যেককে বলবো যে কথাগুলো বলছি আপনারা ইউটিউবে সার্চ মারবেন, দেখবেন প্রত্যেকটা তারা এই কথাগুলো বলেছে। তারপর আর একটা কী বলে, যে আর একটা বলে তারা, যেমন এই যে বিড়ি খাওয়াটা ওরা হারাম বলে, হারামে ফতোয়া দিয়েছে, হারামে ফতোয়া দিয়েছে। এই যে বিভিন্ন মানে কি দিকগুলো দেখবেন, তাদের সঙ্গে আমাদের মসলা মাসাইল আসমান জমিন পার্থক্য রয়েছে। তাই তাদের কথা শুনে মানে সমাজের মধ্যে দু একটা মানুষ যে তাদের কথা শুনবে, শুনে অশান্তি বাঁধাবেন, একটা শান্তশিষ্ট সমাজকে মানে কি ভেঙে মানে কি দেওয়া এটা উচিত হবে না। কারণ তারা বুকে হাত বাঁধা দলিল দেয়, জোশা আমিন বলার দলিল দেয়, তারা মোনাজাত করে না, তারা মানুষ মরে গেলে মোনাজাত করে না, এবং তারা 40 কদম হাঁটে না। মানুষ মরে গেলে মানে কি যে বিদেশি মানুষের জন্য খাবার তৈরি করতে মানে কি নিষেধ করে দেয়। এই যে বিভিন্ন মানে কি যে জিনিসগুলো ফেতনা এখন বর্তমান সময় দেখছে, সবই ওদের কথা। তাহলে আপনি যদি ওদের কথাই যদি মানেন, তাহলে এইগুলো তো তাহলে বন্ধ করতে হবে আপনার সমাজ থেকে। ওদের কথা যদি মানেন, তাহলে এইসবগুলো বন্ধ করতে হবে। তো যাই হোক, এগুলো মানে কি করা উচিত নয় যেভাবে চলছে। তবে একটা কথা, যে ইমাম মানে কি আপনার কুরবানি জবাই করার জন্য বলে না, আপনি মানে কি করে নিচ্ছেন, এই জন্য আপনি নিজে ইচ্ছা মতো হাদিয়া স্বরূপ আপনি ইমাম সাহেবকে দিন। হাদিয়া স্বরূপ ইমাম সাহেবকে দেওয়া মানে যাই আছে, কোনো অসুবিধা নেই। কারণ এখানে প্রত্যেক মানে কি আমার কিতাবের মধ্যে পাওয়া যায় যে হাদিয়া স্বরূপ দিলে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটা আপনার ইমাম সাহেব মানুষ, এই জন্য আপনি দিতে পারেন, তো এতে কোনো বিকল্প নেই। তাই এটা মনে করবেন না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো কিতাবে কোনো মাসলা মাসাইল নেই। শুধু মানে কি আপনি মনে করেন সোশ্যাল মিডিয়ায় যারা আছে তারাই বড় আলেম, তারা বড় মাওলানা, কিন্তু আমরা ছোটোখাটো মানুষ হলেও কিন্তু আমাদের কাছে যে সমস্ত আলেম ওলামাদের মানে কিতাব রয়েছে, তিনারা এই সমস্ত চুটকি ফুটকি আলেমদের মতো নয়। যাদের বড় আলেম বলছে এদের মতো নয়, তারা ছিল ইমানদার, তারা পরেজগার, তারা নবী দেখা মানুষ, এবং তিনারা কারো 2 লক্ষ, কারো মানে কি 18,000, কারো 6 লক্ষ এইরকম হাদিস মুখস্থ করা আলেম মানে কি তিনারা কিতাব লিখেছেন। আর সেই কিতাব অনুযায়ী আপনাদেরকে বলি, আমাদের কোনো ক্ষমতা নেই, কিছু বলা আমাদের ক্ষমতা নেই। তাই প্রত্যেককে বলবো ভালো থাকুন, সুখে থাকুন। আমি চাই প্রত্যেক সমাজে এই জিনিসটা যেন কোনো কিছু অশান্তি না হয়, যে এখানে আমরা প্রত্যেকেই মানে কি ভালোবাসা এবং প্রত্যেকে আনন্দ, যেভাবে কুরবানি করার কথা দরকার সেইভাবে যেন করতে পারি। আল্লাহ।